ربي أعوذ بك من حمازات الشياطين وأعوذ بك ربي أن يحضرون. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني ويفقهوا قولي ربي زدني علما। প্রিয় শ্রোতা ও দর্শক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। দীর্ঘদিন অসুস্থ থাকার পর কিছুটা সুস্থতা অনুভব করছিলাম আল্লাহর অশেষ মেহেরবানিতে। হঠাৎ আবার শরীরটা অসুস্থতা বোধ করছি। এমতো অবস্থায় আপনাদের সম্মুখে পবিত্র কোরআনের আলোচনা নিয়ে হাজির হতে পারিনি, তাই আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং আপনাদের সকলের কাছে দুঃখ প্রকাশ করছি। সম্মানিত শ্রোতা ও দর্শকবৃন্দ ভাইরা, আজকের আলোচনার বিষয় ঠিক করেছি কবর আযাব নিয়ে আপনাদের সাথে কিছু আলোচনা করব। পবিত্র কোরআনের আলোকে কবর আযাব সঠিক নাকি তা ব্যাঠিক। যাই হোক, গত পর্বে আমি সূরা আয়াতুল কুরসি নিয়ে আলোচনা করছিলাম। এর মধ্যে একটি আয়াত শয়তান আমাকে ভুলিয়ে রেখেছিল। সে আয়াতটির অর্থ আমি আপনাদের সম্মুখে করতে ভুলে গিয়েছিলাম। আজকে সেই আয়াতটি সম্পর্কে আপনাদেরকে অর্থ জানাবো। তার পরবর্তীতে আমি কবর আযাব নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আয়াতুল কুরসির যে আয়াতটি বলে গেছিলাম সেটা আমি এখন পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তিনি মানুষের অগ্র পশ্চাৎ বর্তমান সব কিছুই তিনি জানেন। তিনি সব কিছু অবহিত আছেন। তার পরবর্তী আয়াত, তার ইচ্ছার বিরুদ্ধে বা তার ইচ্ছা ছাড়া কেউই কোনো জ্ঞান আয়ত্ত করতে পারে না। তিনি যাকে ইচ্ছা তাকেই যতটুকু পরিমাণ জ্ঞান দানের প্রয়োজন সেটুকুই দান করেন। তার অতিরিক্ত কেউই তা আয়ত্ত করার ক্ষমতা রাখে না। ধন্যবাদ। আয়াতটি পাঠ করে আপনাদেরকে শোনানোর জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। এখন কবর আযাব নিয়ে কিছু আলোচনা করব। সেটা হলো কবরে আযাব আছে কি নেই। বর্তমানে আমাদের সম্মানিত আলেম সমাজ প্রচার করে আসছে
যে কবরের মাধ্যমে মানুষের আযাব হবে এবং সেখানে তারা আযাব ভোগ করবে, অথচ পবিত্র কোরআন এই বিষয়টি সমর্থন করে না। আমি সেই অনুযায়ী পবিত্র কোরআন থেকে আপনাদের সাথে কিছু আলোচনা করার চিন্তা ভাবনা করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যেন সে তৌফিক দান করেন। আল্লাহ বলেন, সূরা মুলকের মধ্যে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তিনি পবিত্র সত্তা, সমস্ত রাজত্বের একমাত্র মালিকানা তারই। তিনি সর্বশক্তিমান। তিনি মানুষকে মৃত্যু এবং জীবন দান করেছেন, যাতে করে কর্মের দিক থেকে কারা উত্তম তা বোঝার জন্য, জানার জন্য, এবং তিনি অত্যন্ত দয়ালু ও ক্ষমাশীল। এখানে তিনি মৃত্যুর বিষয়টি আগে উল্লেখ করেছেন এবং পরবর্তীতে তিনি জীবনের কথা উল্লেখ করেছেন। এখানে সূরা বাকারায় তিনি বলেছেন, তোমরা ছিলে প্রাণহীন, আমি তোমাদেরকে জীবন দিলাম, প্রাণ দিলাম, আবার মৃত্যু দিব, আবার তোমাদেরকে আমি পুনর্জীবিত করে কাল কিয়ামতের মাঠে উপস্থিত করব। অন্য জায়গায় বলেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি এই মাটি দ্বারা তোমাদেরকে সৃষ্টি করেছি, আবার তোমাদেরকে মাটির সাথে মিশিয়ে দেব, আবার এই মাটি থেকে তোমাদেরকে জীবিত করে আমি কাল কিয়ামতের মাঠে উপস্থিত করব। এখন তিনি বলছেন, মৃত্যুর পর পুনরায় জীবিত করে তিনি তাদেরকে, মানুষকে আবার কিয়ামতের মাঠে তাঁর সম্মুখে উপস্থিত করবেন। এখন প্রশ্ন হলো, মৃত্যু কয়েকভাবে হয়ে থাকে। কেউ স্বাভাবিক মৃত্যুবরণ করে,
কেউ অস্বাভাবিক মৃত্যুবরণ করে, কেউ আগুনে পুড়ে মারা যায়, কেউ পানিতে বা সাগরে বা নদীতে পড়ে মারা যায় এবং নিখোঁজ হয়ে যায়। আবার কাউকে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়। মুসলমানদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরস্থ করার কৌশল বা শিক্ষা দিয়েছেন। মানুষ যখন কবরস্থ হয়, অর্থাৎ মুসলিমরা যখন কবরস্থ হয়, তখন তাদের হাড় গোড় সব কিছুই পচে যায়, নষ্ট হয়ে যায়। দেখা যায় কখনো যদি কোনো পুরনো কবরের উপর কবর খোঁড়া হয়, সেখানে আপনি কোনো মানুষের অস্তিত্ব পাবেন না, কোনো আযাবও দেখতে পাবেন না, আর কোনো সাপ, বিচ্ছু বা ফেরেশতা কাউকে দেখতে পাবেন না। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন ন্যায় বিচারক। তিনি কারো প্রতি জুলুম করেন না এবং তিনি স্পষ্ট বলেছেন, আমি জুলুমবাজ নয়। মানুষের মৃত্যুকে তিনি নির্ধারণ করে দিয়েছেন। নির্ধারিত সময়ের 1 সেকেন্ড পরেও কেউ এই পৃথিবীতে থাকার ক্ষমতা বা অধিকার অর্জন করতে পারেনি আর পারবেও না। আমরা স্বাভাবিক চিন্তাভাবনা থেকে যেটুকু বুঝি, যদি কবরের মধ্যে আযাব সংগঠিত হয়, তাহলে কিয়ামতের দিবসে বিচারের কোনো প্রয়োজনীয়তা বা অবকাশ আছে বলে মনে করি না, বা এটা মনে করার কোনো কারণ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন মানুষের মৃত্যু উপস্থিত হয়, তখন ফেরেশতারা তার কাছে উপস্থিত হয়ে তার জান কবজ করে এবং যারা মুসলিম পরহেজগার, তাদের জান কবজ করে আল্লাহ পাক রব্বুল আলামিন, ফেরেশতারা জান কবজ করে ইল্লিন নামক স্থানে তাদের জান জীবনকে বা রূহকে সংরক্ষণ করে। আর যারা কাফের, আল্লাহকে অস্বীকারী, আয়াত অস্বীকারী, তাদেরকে জীবন হরণ করার পর সিজ্জিনে সংরক্ষণ করা হয় এবং সেখানে তারা সেই রূহ সেখানে বিচার কার্য দিবস পর্যন্ত সেখানে সংরক্ষিত থাকবে। আর
মানুষকে তিনি দুইটা রূপ দিয়েছেন। একটা হলো নফস, যা আমরা আমাদের নফসের চিন্তা চেতনা দিয়ে জীবনকে পরিচালনা করে থাকি। আর আরেকটা হলো রূহ, আল্লাহর নির্দেশ, আদেশ। এটা যখন বেরিয়ে যায় বা ফেরেশতারা জান কবজ করে নিয়ে যায়, তখন নফসের আর কোনো মূল্য থাকে না। মানুষের দেহের, মানুষের কার্যকারিতা সবকিছুই সমাপ্তি ঘটে। যতক্ষণ আমি জীবিত থাকব ততক্ষণ আমি মহসিন, আর যখন আমি মৃত্যুবরণ করব তখন আমি লাশ। কি করে সম্ভব আল্লাহর ওয়াদা কে, আল্লাহর কথাকে মিথ্যা বলে চালিয়ে দেওয়া? আর আল্লাহ যদি কিয়ামত দিবস অনুষ্ঠিত করেন এবং সেখানে বিচার করেন, বিচারের পর তার ফলাফল তাকে দেওয়া হবে এবং তাকে পুরস্কৃত করা হবে এবং তিরস্কৃত করা হবে। পুরস্কৃত হবে জান্নাতবাসীরা, যারা মুসলিম, আল্লাহর নির্দেশনাবলী পালন করেছেন, তাদেরকে জান্নাত প্রদান করা হবে। আর যারা কাফের, তাদেরকে তিনি জাহান্নামে প্রেরণ করবেন, যার চিরস্থায়ী, তার কোনো সমাপ্তি ঘটবে না। সেখানেই তারা আযাব ভোগ করবে। আর বেহেশতবাসীরা বেহেশতে সুখে স্বাচ্ছন্দ্যে অনন্তকাল অবস্থান করবে এবং তারা তাদের চাহিদা মতো সমস্ত কিছুই আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে প্রদান করবেন। পবিত্র কোরআনের অন্য এক জায়গায় বলা হয়েছে যে সকাল এবং সন্ধ্যা, জান্নাতি এবং জাহান্নামী, ইল্লিন এবং সিজ্জিনের রূহকে প্রতিদিন দুবার দোজখ এবং বেহেশত দেখানো হবে। যারা মুসলিম, তাদের বেহেশতবাসী হবেন বা সৎকর্মশীল, তাদেরকে দুইবার দিনে বেহেশত দেখানো হবে, সকাল এবং সন্ধ্যা বা বিকাল। আর কাফেরদেরকেও সকাল এবং সন্ধ্যা দুইবার দোজখের আযাব দেখানো হবে। এই দোজখের আযাবের দৃশ্য অবলোকন করে কাফেররা আর্তনাদ করতে থাকবে এবং তারা ভীত সন্ত্রস্ত হয়ে চিৎকার করতে থাকবে, বিচারের শেষে আমরা এই দোজখের আযাব ভোগ করতে হবে। আল্লাহ আপনি আমাদেরকে পুনরায় দুনিয়াতে প্রেরণ করুন, আমরা আপনার আদেশ নির্দেশ সবই মেনে চলব। এই আযাব থেকে আমরা
মুক্তি পেতে চায় এবং এটা তাদেরকে ভয় প্রদর্শন করা, অর্থাৎ তারা যে কর্ম করেছে সে কর্মের কি ফলাফল, এই ফলাফল তাদেরকে প্রতিদিন দেখানোর পর তাদের ভিতরে যে ভয় ভীতি তা তাদেরকে ভীত সন্তুষ্ট করবে। আর জান্নাতবাসীরা আনন্দে উল্লাসিত হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করতে থাকবে। আর তারা বলবে, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশকে পালন করেছি আর সৎকর্ম করেছি, আল্লাহ পাকের ওয়াদা সত্য, তিনি আমাদেরকে এই নিয়ামতপূর্ণ জান্নাত দান করবেন। তাইলে মানুষের মৃত্যুর পর মানুষ রূহটা ইল্লিন এবং সিজ্জিনে চলে যাবে, আর আপনার যে দেহটা সেটা মাটিতে ঢেকে দেওয়া হবে। কাল কিয়ামতের দিবসে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার সকলের রূহ যে যেখানে আছে তার রূহ সেখানে তার আত্মার ভিতরে, তার দেহ গঠন করে আত্মার ভিতরে প্রবেশ করিয়ে দিবে এবং তারা কিয়ামতের মাঠে উপস্থিত হবে। এটা আল্লাহর কোরআনের কথা। এখানে এখন প্রশ্নটা হলো এই, আল্লাহ যদি কবরেই আযাব দেন, তাহলে কিয়ামত পর্যন্ত আযাব দিতে দিতে তো তার আর অবস্থা খারাপ, তার বিচারের কি দরকার নাই। ঠিক আছে, আযাব কিয়ামত পর্যন্ত তো শেষ হয়ে গেছে বা তার আগেই শেষ হয়ে গেছে, তুই বেহেশতে চলে যা আর তুই জান্নাতে চলে যা, জাহান্নামে চলে যা, যেহেতু তোর মাপ নাই, ক্ষমা নাই, আযাব বিন্দু মাত্র কমানো হবে না, আল্লাহ কোরআনে বলছে। এবং তার চিরস্থায়ী, তা কখনো ক্ষান্ত হবে না আযাব। এখন দুনিয়ার কথায় আসি। দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে দুনিয়া পরিচালনার জন্য পবিত্র কোরআনের মাধ্যমে জ্ঞান দান করেছে। ধরুন আমি বা আপনি কোনো একটা মার্ডার করে ফেলেছি, আমার বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হওয়ার পর আমাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধরে নিয়ে জেলখানায় ঢুকিয়ে দিল। আবার আরেকজন, ধরেন একজনের সম্পদ লুণ্ঠন করেছে, তাকে মারধর করেছে, সেই অভিযোগেও তাকে জেলখানায় নিয়ে ঢুকিয়ে দেওয়া হলো। এখন তারা জেলখানায় থাকবে, জেলখানার মধ্যেই তারা কিছুটা কষ্টে জীবন যাপন করবে এবং জেলখানায় হলো তাকে আবদ্ধ করে রাখা। এখন আবদ্ধ থাকা অবস্থায় জেলে দুই শ্রেণীও
কয়েদি থাকবে। এক শ্রেণীয় কয়েদি থাকবে ভিভিআইপি বা ভিআইপি, আর এক শ্রেণীয় থাকবেন সাধারণ চোর চোট্টা, দারুণ ছোটোখাটো অন্যায় বা অন্যান্য বা মার্ডার যাই করছে। কিন্তু যারা এই দুনিয়ার মধ্যে সম্মানিত সমাজে, তারা অভিযুক্ত হওয়ার পরে তাদেরকে ভিআইপি ট্রিটমেন্ট দেওয়া হবে জেলখানায়। তারা টেলিভিশন পাবে, খবরের কাগজ পাবে, উন্নত মানের বিছানা পাবে, উন্নত মানের খাবার পাবে। তাদের কষ্ট অন্যান্য কয়েদির থেকে কম হবে। আর যারা অন্যায়, যারা ছোটোখাটো গরিব বা সমাজে তাদের তেমন অবস্থান নেই, তারা কিন্তু সেই সুবিধাটা পাবে না। তাদের জন্য ডাইলের পানি, তৈরি বিছানা, তারপরে নানাবিধ সমস্যা, 10 জনে 15 জনে মিলে একটা টয়লেট বা 20 জন 30 জনে মিলে একটা টয়লেট ব্যবহার করা, খাবার মান উন্নত হবে না। ঠিক অনুরূপভাবে ইল্লিনে যারা থাকবে তারাও ইল্লিনে যে রুলগুলো থাকবে তারা ভিআইপি ট্রিটমেন্টে থাকবে। আর সিজিনে যারা থাকবে তারা নিম্নমানের অবস্থানে থাকবে। এটা আল্লাহর কোরআনের কথা। তাহলে তারা মাঝে মাঝে তাদেরকে আবার কোর্টে হাজির করা হবে। এই হাজিরাটা মাঝে মাঝে হাজিরা দেওয়ার অর্থ হলেই যে তার বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগের উপরে তদন্ত করা হচ্ছে, সেই অভিযোগের উপরে সাক্ষী হাজির করা হচ্ছে, সেই অভিযোগের উপরে উকিল জেরা করছে। তখন এজলাসে হাকিম তাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে এই কথাগুলো শোনান এবং তার কাছ থেকে সত্যতা সম্পর্কে জানতে চান। যেমন ইল্লিন এবং সিজিনের লোকেরা জেলে 2 বার হাজিরা দিতে হয়। দুনিয়াতেও কোর্টে আপনাকে হাকিমের নির্দেশ মোতাবেক আপনাকে হাজিরা দিতে হবে। এই হাজিরা, তদন্ত এবং বিচার কার্য চলমান থাকা অবস্থায় মার্ডারকারী হোক আর সাধারণ পাবলিক হোক, সাধারণ অন্যায়কারী হোক, কাউকে কিন্তু সাজা ঘোষণা করা হবে না। কারণ তার বিচার কার্য চলমান। যেদিন তার বিচার কার্য সমাপ্ত হবে, সাক্ষী হাজির করা হবে, সমস্ত এভিডেন্সগুলা উপস্থিত করা হবে, করে তার বিরুদ্ধে যেদিন রায় ঘোষণা করা হবে, সেই রায়ে যদি তার ফাঁসির অর্ডার হয়, তাহলে সেদিন থেকেই তার জন্য ফাঁসি কার্যকর করার জন্য হাকিম একটা নির্দেশনা প্রদান করবেন। এত তারিখ বা এত দিনের ভিতরেই তাকে ফাঁসি কাষ্ঠে ঝোলানো হোক।
আর যার অভিযোগ প্রমাণিত হবে না তাকে মুক্তি দেওয়া হবে। তুমি সসম্মানে তোমার অবস্থানে তুমি চলে যাও। তাহলে দুনিয়াতে যদি বিচার কার্য সম্পূর্ণ না হওয়া পর্যন্ত যদি আপনি সাজাপ্রাপ্ত না হন, জেলখানা মানে কিন্তু সাজা নয়। জেলখানা মানে আপনি যাতে এই অন্যায় কাজ থেকে যে করেছেন, যে অভিযোগ আপনার বিরুদ্ধে উঠছে, সেখান থেকে যাতে আপনি অন্যত্র আত্মগোপন না করতে পারেন বা দেশ ত্যাগ না করতে পারেন, সেই জন্যই আপনাকে আবদ্ধ করা হয়। আবার যারা এর মধ্যে অনেককেই আবার জামিন দেওয়া হয়। জামিন থাকা অবস্থায় সে কোর্টে হাজিরা দিবে, কিন্তু জেলের বাইরে থাকবে, সে মুক্ত থাকবে। এটা তার আচরণবিধি এবং তার উপর বিচারকের অ্যানালাইসিস ও উকিলের জেরার মাধ্যমে তার চারিত্রিক গুণাবলী বিশ্লেষণের পরেই তাকে জামিন দেওয়া হয়। তাহলে দুনিয়ার বিচার যদি হাকিম যদি রায় ঘোষণা না করে, ততক্ষণ পর্যন্ত যদি আপনার সাজার জন্য ঘোষণা করা না হয়, ততক্ষণ কিন্তু তাকে কোনো সাজা দেওয়া হয় না। সে সাজা পাবে রায় ঘোষণার পর। অনুরূপভাবে কাল কিয়ামতের দিবসে আল্লাহ পাক বলছেন, আমি প্রত্যেকের আমলনামা দেখব এবং তার কর্মকাণ্ড কতটুকু সঠিক কতটুকু বেঠিক তা বিচার করে আমি তার ফলাফল ঘোষণা করে তাকে তার পুরস্কার এবং তার যারা তিরস্কার প্রাপ্ত তাদেরকে তিরস্কৃত করে তার কর্মফলের স্থানে পৌঁছে দেওয়া হবে। এখন যারা আমরা বলি যে কবর আযাব, এই কবর আযাবের কথা বলে আমাদেরকে যে মিথ্যা আশ্বাস দেওয়া হয়, মিথ্যা কথা বলা হচ্ছে, এটা সঠিক বলে আমার মনে হয় না। পবিত্র কোরআন সেই বিষয়টিকে সমর্থন করে না। আল্লাহ যদি আযাবে কবরের মধ্যে দিয়ে থাকেন, তাহলে কিয়ামতের দিবসে বিচারের আর কোনো প্রয়োজন নেই, প্রয়োজন হবে বলে মনে হয় না। এখন আপনাদের কাছে আমার যে যুক্তিতর্ক উপস্থাপন করলাম পবিত্র কোরআনের আলোকে, সেটা আপনারা বিচার বিশ্লেষণ করে দেখুন। এখন আলেম সাহেবরা এই ওয়াজটা বা এই যে ব্যাখ্যাগুলো আমাদেরকে শোনায়, সেটা কোনো প্রমাণাদি তাদের কাছে
আছে বলে আমার মনে হয় না। তারা কোরআনের অপব্যাখ্যা অথবা মানুষ রচিত কিতাব বা পুস্তক দিয়ে মানুষকে এই ভয়ভীতি প্রদর্শন করে। এই কবর আযাবের কাহিনী বলে আমাদেরকে বলা হয় আপনার বাবা মার জন্য, আপনার মৃত আত্মীয় স্বজনের জন্য দোয়া করেন, তাহলে তাদের কবর আযাব মাফ হয়ে যাবে। আল্লাহ বলেন, যার যার কর্মফল তাকেই ভোগ করতে হবে এবং তাকে কোনো একজনের বোঝা অন্যজনের উপর কখনো চাপানো হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন যে তোমরা যা কিছু করো তা আমার অবগত আছে। আমি তোমাদের যে কর্মকাণ্ড, এই কর্মকাণ্ডকে আমি দেখি এবং শুনি। এখন কবর আযাবের জন্য দোয়া করলে দোয়াটা হয়তোবা আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় জমা রাখতে পারেন। তবে আল্লাহ বলছেন, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে মানুষ, তোমরা তোমাদের পিতামাতার জন্য আমার কাছে দোয়া করো, সাহায্য প্রার্থনা করো। বলো, হে আমার প্রতিপালক, তুমি আমার পিতামাতার প্রতি রহমত বর্ষণ করো, তাকে জান্নাতবাসী করো, তার যত গুনাহসমূহ আছে তাকে মাফ করে দাও এবং আমার পিতামাতা আমাকে শিশুকালে যেভাবে লালন পালন করেছে কষ্ট করে, সেইভাবে তুমি তাদেরকে রেখো। তাহলে পিতামাতার জন্য সন্তানের দোয়া কাজে লাগবে, এটা বোঝা যাচ্ছে এবং এটা আল্লাহর কোরআনেরই কথা। এখন আমরা এই যে দোয়া অনুষ্ঠান করি, দোয়া করা খারাপ না, ভালো। কিন্তু আপনি আপনার বাবা মার জন্য দোয়া করার জন্য বা আপনার আত্মীয় স্বজনের জন্য দোয়া করতে কাউকে ভাড়া করার প্রয়োজন নাই। আপনি নিজেই আপনার আত্মীয় স্বজন, আপনার পিতা মাতার জন্য দোয়া করতে পারেন। দোয়া করতে আরবি ভাষায় দোয়া করতে হবে এমন কথা নেই। আপনি কি এটুকু কথা বলতে পারবেন না, হে আমার রব, হে আমার প্রতিপালক, আপনি
আমার পিতামাতার জীবনের গুনাহসমূহকে মাফ করে দিন, তাদেরকে জান্নাতবাসী করুন। আমার আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তাদেরকে আপনি ক্ষমা করে দিন, তাদেরকে জান্নাতবাসী করে দিন, তাদের গুনাহসমূহকে আপনি মাফ করে দিন। এই কথাটুকু কি আপনার বলার ক্ষমতা নাই? আপনি আপনার অন্তরের অন্তঃস্থল থেকে যেভাবে আপনি কাজ করবেন, যে কোনো কাজ, আপনি কি অন্যকে ভাড়া করে বা কোনো কামলাকে বা কোনো কর্মচারীকে দিয়ে আপনি কি সেই কাজটাকে আপনার মতো করে করাতে পারবেন? পারবেন না। আপনি বিবেচনা করে দেখুন। আপনার হুজুরকে দাওয়াত দিলেন, আমি খাওয়ানোর বিরোধিতা করছি না, আমি এখানে উদাহরণ সেট করছি। উনি এসে দোয়া করলো, রাব্বের হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমরা যারা উপস্থিত তারা সবাই বললাম আমিন। তাইলে দোয়া করলো তার বাবা মায়ের জন্য, রাব্বের হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, হে প্রতিপালক তুমি আমার পিতা মাতার প্রতি রহম করো। আর আমরা সবাই সেটাকে সমর্থন করে বললাম আমিন। আর তাহলে আনলেন আপনার বাবা মার জন্য দোয়া করাইতে, দোয়া করার জন্য, আর দোয়া করে গেলেন তিনি তার বাবা মায়ের জন্য। আর আপনারা সেটা সমর্থন করলেন, খাবারও আপনার, টাকাও আপনার, দোয়াও আপনার বিরুদ্ধে গেল। তাহলে এই যে কবর আযাব, দেখেন একটা মানুষ যদি মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পরে সে দুনিয়া থেকে সব কিছু ফেলে চলে যাচ্ছে। এখন কোনো ব্যক্তি যদি তার কাছে কিছু অর্থ পাওনা হয়, তাহলে সে শুনলে পরিমাণে যদি টাকার অঙ্ক কম হয়, তাহলে সে চিন্তা ভাবনা করবে যে যাক, আল্লাহ রাস্তা আমি তাকে ক্ষমা করে দিলাম, আমার এই টাকার কোনো দাবি নাই। আর পরিমাণে একটু বড় হলে তার আত্মীয় স্বজনের কাছে সে চায়, আমি তোমার বাবার কাছে, ভাইয়ের কাছে এই টাকাটা আমি পাওনা ছিলাম। তার আত্মীয় স্বজনরা যদি তাকে অনুরোধ করে বলে যে কাকা বা ভাই, আমাদের কিন্তু দেওয়ার মতো কোনো সামর্থ্য নাই, আপনি আল্লাহর ওয়াস্তে আমার বাবাকে ক্ষমা করে দিন, আমার ভাইকে, আত্মীয়কে ক্ষমা করে দিন। অবশ্যই সে ব্যক্তি ক্ষমা করার জন্য চেষ্টা করবেই। কিন্তু দুঃখের বিষয় হলো এই, যখন মৃত্যুবরণকারী ব্যক্তির জানাজা পড়ানো হয়, তখন কিন্তু আলেম যিনি জানাজা পড়ান তোনাকে কিন্তু হাদিয়া দিতে হয়। অথচ তিনিও একদিন মৃত্যুবরণ করবেন। মৃত্যু ব্যক্তির জানাজা পড়ছি, তার জন্য আমাকে টাকা দিতে হবে? মৃত্যু ব্যক্তির জন্য কবরের পাশে দাঁড়াইয়া
কোরআন তেলাওয়াত করলাম, এটা তো কোরআন তেলাওয়াত করা তো আপনার জন্য সওয়াব, সেখানেও তাকে হাদিয়া দিতে হবে। তাহলে হাদিয়া মানে এটা নতুন নাম, এটা হলো আরবিতে হাদিয়া বলে, মানে আমার কিছু দেন, এটা বলতে লজ্জা লাগে, এই জন্য হাদিয়া ঘুরাইয়া ফিরাইয়া হাদিয়া, কারণ আমি নামাজ পড়াইছি। তো এইটা ঘৃণিত কাজ নয়। আর এই ঘৃণিত কাজগুলা করার জন্যই তারা এ সকল ফতুয়াগুলা সৃষ্টি করছে, মানে কিছু অর্থ উপার্জনের জন্যই তারা এই কাজগুলো করছে। অতএব আপনি ভাবনা চিন্তা করে দেখুন কথাগুলো কি কতটুকু সত্য আর কতটুকু অসত্য, এর ভিতরে রহস্য নিহিত আছে কি নেই। আপনারা ইচ্ছা করলে অধ্যাপক মাওলানা মোজাম্মেল হক সাহেব তার পবিত্র কোরআনের তাফসির করেন, তিনি খুব ভালো তাফসির করেন। প্রয়োজনে কবর আযাব সম্পর্কে ওনার যে তাফসির বা ব্যাখ্যা, সেটা আপনারা শুনতে পারেন, শুনে আপনারা আমার কথাগুলোর সাথে মিলিয়ে দেখতে পারেন। তবে আমি তার ওনার মতো বড় বক্তা নয়, ওনার সাথে আমি একটু অ্যাড করলাম, কিছু কথা অ্যাড করলাম, যেটা তিনি করেন নাই এই কারণে তার আলেম সমাজেরা তার প্রতি ক্ষিপ্ত হবে এবং তাকে গালিগালাজ করবে অথবা তার নামে ব্যাড কমেন্টস করবে, যার জন্য ওনার ইচ্ছা থাকা সত্ত্বেও উনি অনেকগুলো কথা সঠিকভাবে মানুষের কাছে তুলে ধরে না, আকারে ইঙ্গিতে তিনি যা বলার তিনি তা বলে যান। এবং আমার চাইতে অনেক ভালোভাবে উনি এই মৃত্যু ব্যক্তির কবর আযাব সম্পর্কে তিনি বক্তব্য বা কোরআনের ব্যাখ্যা করেন। আরেকটি কথা বলে শেষ করব, যদি কবর আযাব হয় তাহলে বিশেষ করে মুসলমানদেরকে কিন্তু কবর দেওয়া হয়। অন্যান্য ধর্মের মধ্যে খ্রিস্টানদেরকেও কবর দেওয়া হয়, ইহুদিদেরকেও দেওয়া হয়, তাদের কথা বাদ, মুসলমানের কথাই বলি। আর তাইলে আমরা কি মুসলমান হয়ে আমরা অপরাধ করছি? আমরা কবর আযাব ভোগ করব? আর যারা সাগরে পুড়া লাশ নিখোঁজ হয়ে গেছে, তাহলে তার কবরটা কোথায় হয়েছে, আযাবটা কোথায় হবে? আর যে ব্যক্তি আগুনে পুড়ে মারা গেল, তার আযাবটা কোন কবরে হবে? তারপরে হিন্দুরা যে তাদের এবং বৌদ্ধরা তাদের লাশকে পুড়িয়ে ছাই করে ফেলে, তাহলে তাদের আযাবটা কোথায় হবে? তাহলে তার আযাব নাই, কারণ তারা কবরে যাচ্ছে না, কবরে যায় মুসলমানেরা। তাহলে মুসলমানরা কবরে গেলে আযাব তো মুসলমানরাই খাবে, ওরা তো পুড়িয়ে গেছে। আর যে সাগরে পানিতে ডুইবা চলে গেছে, তো কবরে হয় নাই। তাহলে এই যে কবর আযাব, তাহলে ওদের অবস্থাটা কি হবে, এই ব্যাখ্যাটা ওনারা করুক।
এরা তো কবরস্থ হয় নাই, পোড়া যাওয়া লোক, জ্বালিয়ে ফেলা লোক, সাগরে পড়ে লাশ নিখোঁজ হয়ে যাওয়া লোক। এদের ব্যাখ্যাটা কি হবে? এদের আযাবটা কোন জায়গায় হবে, কোন কবরে হবে? যেহেতু কবর হয়ই নেই এদের, সেই তারা কোথায় আযাব ভোগ করবে? এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি এবং বিচারের ভার সর্বশেষ কথাগুলো দিয়ে আপনাদের উপর দিয়ে দিলাম। আপনারা বিবেচনা করে দেখুন। আর পবিত্র কোরআন পাঠ করুন। আর মোজাম্মেল হক সাহেবের ভিডিওটা কবর আযাব সম্পর্কে শোনার জন্য চেষ্টা করুন। ইউটিউবে ওনার চ্যানেলে গেলেই আপনি পাবেন। কবরের আযাব যদি সত্য হয় তাহলে আল্লাহর কোরআন বিরোধী কথা হয়ে যায় এবং আল্লাহর কোরআন তার সমর্থন করে না। অতএব পবিত্র কোরআনকে বাংলায় পাঠ করুন, অর্থ বুঝে, এবং জীবন পরিচালনা করুন। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, মঙ্গল দান করুক, সুস্থ রাখুক। আমার জন্য দোয়া, আপনাদের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া চাই, সাহায্য চাই, যেন তিনি আমার সকল বিপদ থেকে উদ্ধার করে দিন। আপনাদেরকেও যেন আল্লাহ সকল বিপদ থেকে উদ্ধার করে দিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম।